ড্রামস্টিক বা সজনে ডাঁটা সর্ষে দিয়ে। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ সজনে ডাঁটা রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই উপকারী রেসিপিটা আমি কিভাবে করেছি চলুন দেখি। সজনে ডাঁটা নিয়ে খোসা ছাড়িয়ে কেটে ধুয়েছি। মশলা নিয়েছি সর্ষে আর নুন পেস্ট করে নেব। সর্ষের সাথে নুন পেস্ট করলে সর্ষেটা তেতো লাগে না। এটা জারের মধ্যে নিয়ে পেস্ট করব। শিলনোড়ায়ও করা যায়। জল দিয়ে সর্ষেটা পেস্ট হয়ে গেছে। এখন কড়াইতে অল্প পরিমাণে তেল দেব। তেলটা মাখিয়ে দেব গরম কড়াইতে। তেল মাখিয়ে নিয়েছি। এভাবে খুন্তি দিয়ে তেল গরম হয়েছে। তেলের মধ্যে চিনি দিচ্ছি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং সুস্বাদু হবে। এখন সজনে ডাঁটা, গোল আলু, টমেটো বিচি ফেলে দিয়ে এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলে চিনিও দেওয়া হয়েছে। নুন দিচ্ছি পরিমাণ বুঝে, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে। নুন হলুদ মিশিয়ে নিচ্ছি সজনে ডাঁটা, আলু আর টমেটোর সাথে। এই সজনে ডাঁটা খাওয়া কিন্তু খুবই ভালো। সজনে ডাঁটা খাবে এভাবে রান্না করে। এখন এগুলি সেদ্ধ হওয়ার জন্য ফ্লাস্ক থেকে গরম জল দিচ্ছি। গরম জল দিলে রান্না ভালো হয়। পাশের চুলায় জল করে এভাবে রান্নাতে দেওয়া যায়। জলটা যে গরম জল দিয়েছি এটা মিশিয়ে নিচ্ছি। সজনে ডাঁটা রান্না হচ্ছে আলু সমেত। এখন কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। উপরেরগুলি নিচে, নিচেরগুলি উপরে, তাহলে সুন্দরভাবে সজনে ডাঁটা, আলু, টমেটো সেদ্ধ হয়ে যাবে। এভাবে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কীরকম, সজনে ডাঁটা কীরকম সেদ্ধ হয়েছে তাও দেখে নেব। এগুলি আরও সেদ্ধ হবে। আরও জল দিতে হচ্ছে, কারণ এগুলি শক্ত রয়েছে। জলটা এখানে সজনে ডাঁটা, আলুর সাথে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। জল দিয়েছি আর পরিমাণটা বুঝে আরও একটু নুন দিয়েছি, ভালো লাগবে। নুনে ঝালে ব্যালেন্স হবে। একটা আলু পড়ে গেছে, এতে বোঝা গেল রান্নাটা খুবই ভালো হবে। এরকমই হয়, এভাবে কড়াই থেকে পড়ে গেলে কোনো কিছু রান্না ভালো হয়। ওই যে সর্ষেটা পেস্ট করেছিলাম নুন দিয়ে, এটা দিয়ে দিলাম। সজনে আলু সেদ্ধ হওয়ার পর সর্ষে বাটাটা দিয়েছি। সর্ষেতে কিন্তু নুন দিয়ে বাটা করতে হয়, না হলে সর্ষে তেতো লাগে। আমি নুন দিয়েই পেস্ট করেছি। মেশিনে শিলনোড়ায়ও সর্ষে বাটা করা যায়। নতুন রাঁধুনিদের জন্য বলছি। এভাবে গুছিয়ে সর্ষের মধ্যে সজনে ডাঁটা, আলু দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দেব, সুন্দরভাবে রান্না হবে। কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করছি। সর্ষে খাওয়া কিন্তু ভালো। সর্ষে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আস্তে আস্তে এগুলি সেদ্ধ হচ্ছে। সজনে ডাঁটা, আলু পরিষ্কার করে করে আমি রান্না করি, তাহলে ভালো লাগে দেখতে। সজনে ডাঁটা, আলু রান্না হয়ে গেছে। এখন কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি নামানোর আগে। সর্ষের তেলটা দিলে রান্না ভালো লাগে। এরপর তেলটা মিশিয়ে নিচ্ছি। ভালো লাগলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভারগ্রিন 757 চ্যানেল খুব ভালো রান্না আছে, দেখবে ভালো লাগে যদি তাই সাবস্ক্রাইব করবে। আর না করলেও তো কিছু করার নেই। ভালো লাগলেই লাইক করো, সাবস্ক্রাইব করো। তবে ভালো ভালো রান্না আছে, ভিজিট করে আসো। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।